শোনা যায় চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছিল, তখন এক সৈনিক বিস্ময়ে তাকে জিজ্ঞাসা করল, কিভাবে তুমি এমন একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে, যিনি সারা জীবন তোমাদের স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছেন? রাখাল তখন নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল, তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত। এর ঠিক বহু বছর আগে মিশরের মহান সেনানায়ক মোহাম্মদ করিম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি বন্দী হলেন এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেন। কিন্তু নেপোলিয়ন তাকে ডেকে বলল, আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করে চলেছেন। ইতিহাস যেন আমাকে বীর ঘাতক হিসেবে না চেনে, এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিব, যদি তুমি আমার সেনাবাহিনীর জন্য 10,000 স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো। করিম হেসে উত্তর দিলেন, আমার কাছে এত অর্থ নেই, তবে ব্যবসায়ীরা আমাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা ধার দিয়েছিলেন। নেপোলিয়ন তাকে কিছুক্ষণ সময় দিলেন এবং করিমকে শিকলে বেঁধে সৈন্যদের সাহায্যে বাজারে নিয়ে আসা হলো, এই আশায় যে যাদের জন্য তিনি জীবন বিসর্জন দিচ্ছেন তারা অন্তত তাকে বাঁচাতে এগিয়ে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো ব্যবসায়ী তাকে বাঁচাতে এগিয়ে তো আসলোই না, বরং তারা অভিযোগ করল আলেকজান্দ্রিয়ার ধ্বংস এবং তাদের দুর্দশার জন্য করিমই দায়ী। মনোবল ভেঙে যাওয়ায় করিম নেপোলিয়নের কাছে ফিরে গেলেন। তখন নেপোলিয়ন তাকে বলল, আমি তোমাকে হত্যা করব না এই জন্য যে তুমি আমাদের বিরুদ্ধে লড়েছ, বরং এই জন্য আমি তোমাকে হত্যা করব যে তুমি এক কাপুরুষ জাতির জন্য লড়াই করেছ, যারা স্বাধীনতার চাইতে নিজের ব্যবসাকে বেশি ভালোবাসে। মোহাম্মদ রশিদ রিদা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, যে মানুষ অজ্ঞ জনগণের জন্য দাঁড়ায়, সে যেন অন্ধকে পথ দেখানোর জন্য নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিল। আমরাও কি সেই রকম হতভাগ্য এবং অকৃতজ্ঞ জাতি? কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য।